হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ দিল যে আমার ছেলে আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে ধরে বসছে, ছেলেকে বলতেছে যে কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? বাবার হক কেন আদায় করো না? এইবার ওই যুবক ছেলেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করতেছে যে খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতামাতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতামাতার কাছে বা পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মৌলিক কয়েকটা হকের কথা বলছেন। মৌলিক কয়েকটি হকের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। এর মধ্যে এক নাম্বার হক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে অন্যতম প্রথম হক হলো একজন দিনদার মা। বলে দিনদার মা, এটা প্রত্যেকটা সন্তানের হক তার পিতার কাছে। তার মানে বোঝা গেল বিবাহ হবে এরপরে সন্তান হবে, তার মানে আগে মা হয় পরে সন্তান হয়। কোন ব্যক্তি যদি বিবাহের ক্ষেত্রে দিনদারিত্ব বাদ দিয়ে শুধু সৌন্দর্য দেখে, বংশ দেখে, টাকা পয়সা দেখে, আর দিনদারিত্বকে যদি সে বাদ দেয়, তার মানে সন্তান হবে কি হবে না আল্লাহ তাআলা জানে। সন্তান হওয়ার আগেই সে সন্তানের অন্যতম হক নষ্ট করে বসে থাকে। এজন্য একটা দিনদার মা, এটা একটা সন্তানের প্রথম ও প্রধান হক। এরপরে সন্তান যখন মায়ের গর্ভে আসবে, কোন মা যদি চায় তার সন্তান দিনদার হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, তাহলে ওই মায়ের সন্তান পেটে আসার পর ওই মায়ের জন্য কিছু করণীয় বিষয় আছে। মায়ের জন্য করণীয় কি? আধুনিক বিজ্ঞান কি বলে? আধুনিক বিজ্ঞান বলে একটা বাচ্চা যখন মায়ের পেটে প্রাণ পায়, আমি আপনি সর্বপ্রথম যখন মায়ের পেটের মধ্যে, মায়ের রেহেমে এক ফোঁটা শুক্র কীট যখন পৌঁছায়া যায় রেহেমের মধ্যে, বলে ওই দিন থেকে নিয়ে 120তম দিনে 4 মাসের মাথায় আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠায়া দেয়। এই ফেরেশতার কাজ হলো 120 দিন পর আমি আপনি মায়ের পেটের ভিতরে একটা মাংসের টুকরায় পরিণত হয়েছিলাম। ওই ফেরেশতার কাজ হলো ওই মরা মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেওয়া, প্রাণ দিয়ে দেওয়া। ফেরেশতা আল্লাহ তাআলার নির্দেশে মরা ওই দেহের মধ্যে যখন রূহ ফুঁকে দেয়, মায়ের পেটের মধ্যে ওই মৃত সন্তানটা তখন জীবন পেয়ে যায়। তার মানে 120 দিন পর্যন্ত আমি আপনি মরা, 120 দিন পর তাজা হইলাম। একটা মানুষ যখন মায়ের পেটে প্রাণ পায়, ওই সময় তার হাত পা চোখ কান সবকিছু থাকে এমনটা নয়। তখন শুধু তার হার্ট থাকে, হার্ট। এরপরে বাকি সময়গুলাতে আস্তে আস্তে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হয়। বলে যখন আল্লাহ তাআলা ওই মরা মাংসের টুকরার মধ্যে প্রাণ দিয়ে দেয়, ওই সময়টা থেকে নিয়া ওই মায়ের গর্ভে ওই সন্তান মায়ের চিন্তা ভাবনা, যা কিছু বলে, যা কিছু শোনে, সব কিছুর প্রভাব মায়ের পেটের মধ্যে ওই বাচ্চার উপরে পড়তে থাকে। আমেরিকার একজন ডাক্তার গবেষণা করছে। উনি গবেষণা করে কি বলেন? উনি বলতেছে যে কোনো মা যদি চায় তার ছেলে ভালো গায়ক হবে, ওই মা যেন বাচ্চা পেটে থাকা অবস্থায় গান গায়, গান শুনে। যদি চায় ভালো অভিনেতা হবে, তাইলে ওই বাচ্চা পেটে থাকা অবস্থায় ওই মা যেন অভিনয় করে, অভিনয় দেখে। এখন বলেন তো, গান শুনলে যদি বাচ্চার কণ্ঠ ভালো হয়, গান শুনলে যদি বাচ্চা গায়ক হয়, ওই মা যদি কোরআন পড়ে, কোরআন শুনে, ওই সন্তান কোরআনওয়ালা হবে কি হবে না? এজন্য যখন কোন সন্তান মায়ের গর্ভে আসবে, করণীয় বিষয় হলো মা কোরআনুল কারীমের যা মুখস্থ আছে তিলাওয়াত করতে থাকবে, দুরূদ শরীফ পড়বে, ইস্তিগফার বেশি বেশি পড়বে।
এই যে পড়বে বলবে, এর প্রভাব ওই বাচ্চার উপরে পড়বে। শুধু তাই না, আশা করা যায়, বিজ্ঞান বলে ওই বাচ্চা যখন মায়ের পেটে শ্রবণ শক্তি পায়, ও শুনতে পারে। মা যদি কোনো কিছু শোনে, ও এটা শোনে। মা যদি কোনো কিছু বলে, বাচ্চা কান খাড়া করে শুনে। এখন যদি মা কোরআন তিলাওয়াত করে, দুরূদ শরীফ পাঠ করে, বাচ্চা এগুলাও শুনতে পাবে। কিন্তু আফসোস, এখনকার জামানার অবস্থাটা পুরো ব্যতিক্রম। বলে যখন মায়ের গর্ভে সন্তান আসে, মা তখন স্বামীর কাছে বলে, আমারে একটা টাচ ফোন কিনে দেন। বলে কি বলে না? টাচ ফোন কিনে দেয়। এরপরে বলে একটা সিম কিনে দেন, এমবি বইরা দেন। এই যে সন্তান মায়ের পেটে, এই সময়টা সে মোবাইল দেখে দেখে কাটায়। এর ফলশ্রুতিতে কি হয়? বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে ও কান্নাকাটি করলে হুজুর মানুষ দোয়া পয়ড়া ফু দিলেও কাম হয় না। কেন? কয় ওরে তো মায়ের পেট থেকেই মোবাইল দেখানো অভ্যাস করছে, যেই মোবাইল সামনে দেয় কান্না থেমে যায়। মনে রাখবেন, একটা সন্তানকে বাস্তবিক অর্থে যদি সুসন্তানে করে তুলতে হয়, পিতার চাইতে মায়ের ভূমিকা সবচাইতে বেশি থাকে। মা প্রথম দিনদার, বাবা প্রথম দিনদার এক মায়ের ব্যবস্থা করবে। এরপরে মায়ের কর্মের প্রভাব বাচ্চার উপরে পড়বে। এরপরে যখন বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, বলে বাচ্চার জন্য করণীয় কি? সর্বপ্রথম যেই কাজটা করতে হবে, বাচ্চার ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ায় আসতেন, আজান ইকামত দিয়েছেন কানের মধ্যে। কিন্তু আপনাদের অঞ্চল তো উলামায়ে কেরামের পদাচারণা আছে, আপনারা অনেক কিছু বুঝেন জানেন। অনেক অঞ্চলে এখনো আছে অজ্ঞতার কারণে বাচ্চা এক জায়গায় হয়, আজান আর এক জায়গায় দিতে গয়। রাত ৩টায় বাচ্চা হয়েছে, মসজিদের মুয়াজ্জিনকে ফোন দিবে। এই রাত ৩টায় যদি কেউ ফোন দেয় মুয়াজ্জিন সাহেবের কাছে, দাওয়াত খাওয়াইতে তো আর দিত না। রাত ৩টায় ফোন দিলে মনে করে কে জানি মরছে, আল্লাহ জানে। ফোন ধরে কে মরছে কেডা? কারে কেউ মরে নাই, আমার একটা পোলা হয়েছে, আজান দিয়ে দাও, পারলে মাইকে দিও। এখন বলেন তো, আমাদের দেশে মুয়াজ্জিন টাইম মতো আজান দেয়, কিন্তু বাস্তবিক অর্থ আজান সময় মতো দিলেও ওই অঞ্চলের সব মুসল্লি নামাজে যায় না। কিন্তু যদি কোনোদিন মুয়াজ্জিন ভুল কইরা ৩টার সময় ফজরের আজান দেয়, এলাকার সব উইঠা লাঠি নিয়ে মুয়াজ্জিনে পিটাইতে যাবে। সময় মতো আজান দিলে মসজিদে না যাইতে পারে, কিন্তু অসময়ে আজান দিলে মসজিদে যাওয়ার লোকের অভাব হবে না। কি জন্য আজান দিল রে উল্টা পাল্টা? তাহলে দেখুন, আজান দিতে হবে কোথায়? বলে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। কেন? বুজুর্গানে দ্বীন এর এক গভীর রহস্যের কথা বলেন। সর্বপ্রথম বিষয় হলো নবীজি দিয়েছেন, এটা দেওয়া দরকার, সুন্নাহ আমল। বুজুর্গানে দ্বীন বলেন এর মধ্যে প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। বলে আমাদের দেহ তো আসল না, মূল হলো রূহ। এই রূহ যতদিন দেহের সাথে আছে, দেহের দাম হলো ততদিন। রূহ যখন বের হয়ে যাবে, বলেন তো এই দেহর আর কোনো দাম আছে নাকি? এই রূহ স্থান পরিবর্তন করে, রূহ কখনো ধ্বংস হয় না। রূহ অবিনশ্বর, এ ধ্বংস হবে না। এই রূহ খালি জায়গা পরিবর্তন করে। আমরা ছিলাম রূহের জগতে, এরপরে আসছি মায়ের পেটে, এটাও একটা জগৎ, এটারে কয় আলমে বতন। এরপরে আসলাম কোথায়? বলে আলমে দুনিয়ায়। যখন আমি আপনি দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আসার পর ওই বাচ্চার কানে কোনো আওয়াজ যাওয়ার আগে আল্লাহর একত্ববাদ, আল্লাহর বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছায় দিতে হবে। কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়ার মাধ্যমে আল্লাহর বড়ত্ব, আল্লাহর একত্ববাদের আওয়াজ, নবীর রিসালাতের খবর তার কানের মধ্যে পৌঁছায় দিতে হবে। ঈমানের ঘোষণা তার কানে পৌঁছায় দিতে হবে। ২ নাম্বার রহস্য কি বলে? বলে জানাজার নামাজে আজানও নাই, ইকামতও নাই। কেন নাই? বুজুর্গানে দ্বীন বলেন কারণ যেই দিন জন্ম নিয়েছো ওই দিন আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে। এখন জীবনটা কেমনে চালাইবা? বলে
ইকামত দেওয়ার পরে ইমাম নামাজ শুরু করতে 1 সেকেন্ডও দেরি করে না, ঠিক কিনা গো? বলে দুনিয়ার হায়াতটা ওই রকম ভাবে চালাও কেমন যেন তোমার নামাজের আজান ইকামত হয়ে গেছে, এখন শুধু তাকবীরে তাহরিমা বলতে বাকি। বলে ইকামত আর তাকবীরে তাহরিমার মধ্যে যতটুকু সময়, তুমি তোমার দুনিয়ার হায়াতটাকে ওই রকম মনে করো। গভীর শিক্ষা এর মধ্যে আছে। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার অন্যতম হক, ডান কানে আজান বাম কানে ইকামত। যদি কোনো পুরুষ ওইখানে না থাকে, নারীরা এই বাক্যগুলো 2 কানে দিয়ে দিবে। এরপরে সন্তান 7ম দিন যখন পদার্পণ করবে, 7 দিন যখন তার বয়স হবে, বলে সন্তানের মাথার চুলগুলো মুন্ডায় দিবে, চুলগুলো চেঁচে ফেলবে এবং ওই চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা উভয়টার যে কোনো একটার সমপরিমাণ মূল্য সদকা করে দিবে। এরপরে 7ম দিন সন্তানের আকিকা করবে, না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন আকিকা করবে। ছেলে হলে 2টা ছাগল দিয়া করবে, মেয়ে হলে 1টা দিয়া করবে। এখানে খেয়াল রাখার বিষয়, একটা হলো সময়ের সাথে সম্পৃক্ত, আর একটা হলো পরিমাণের সাথে সম্পৃক্ত। এখন ছেলে হইছে, 2টা ছাগল দিয়ে দেওয়ার সামর্থ্য নাই, এক হাদিসে আসছে 1টা দিয়ে দিলেও হয়ে যাবে, কিন্তু সময়টা 7 দিন, 14 দিন, 21তম দিন। কিন্তু আমাদের দেশে অধিকাংশ মানুষ সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে বিলম্ব করে। বলে এই আকিকার সাথে সন্তানের কল্যাণ অকল্যাণের একটা সম্পর্ক থাকে, এই জন্য একটাও যদি থাকে, ছেলে যদি হয়, ওই একটি দিয়ে যথা সময়ে আকিকা দিয়ে দেওয়া উচিত। আমাদের দেশের মানুষ সামর্থ্য থাকার পরেও দেরি করে, ইচ্ছে করে কয় দিবনে, কুরবানির সাথে দিয়া দিবনে। এজন্য দেখা যায় কোরবানি যখন আসে, আমাদের কিছু ভাই আছে যারা চরম বিরোধিতা করে, বলে কোরবানির সাথে আকিকা দিলে কোরবানি হবে না। লম্বা কথা বলার সুযোগ নাই, মূল কথা হলো কোরবানির সাথে আকিকার অংশ দেওয়া জায়েজ। তবে আপনার আমার যদি সুন্নাহর উপরে আমল করার সুযোগ থাকে, আমি কেন জায়েজের দিকে যাব? আমলের ক্ষেত্রে সুন্নাতকে অগ্রাধিকার দিতে হবে। যদি কোনো কারণবশত সুন্নাহ আমল করতে পারলো না, এখন তার একটাও দেওয়ার সামর্থ্য নাই, যার সামর্থ্য নাই সে 7 দিন হোক, 14 দিন হোক আর 21 দিন হোক, সে তো দিতেই পারবে না, ঠিক কিনা? এজন্য যদি সামর্থ্য থাকে যথাসময়ে দেওয়ার চেষ্টা করব, দেরি করব না। আবার কতজন দেখা যায় কোরবানির সময় ফোন দেয় যে আকিকা কি কোরবানির সাথে দেওয়া জায়েজ আছে? হ্যাঁ আছে। তারপরে আবার বুঝাইয়া বলা হয় যে কেন ইচ্ছা করে বিলম্ব করছেন? কয় আমারটা না। কারটা? বলে আমার নাতিরটা। তাহলে চিন্তা করে দেখেন, এই ইচ্ছাকৃতভাবে বিলম্ব না করে যথাসময়ে আকিকা দিয়ে দেওয়া দরকার। এরপরে 7ম দিন আকিকার সাথে সাথে সন্তানের সুন্দর একটা নাম রাখবে। বলে নামটা এমন হবে যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে। তার মানে যখন তাকে ডাক দেওয়া হবে, বোঝা যেন যায় এই ছেলেটা মুসলমান, এই ছেলেটা ইমানদার। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এলাকায় আব্দুল্লাহ বেশি, আব্দুর রহমান বেশি। কি করবেন? বলে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর সাথে আব্দুন যোগ করে রাখা দেন। আব্দুস সামাদ, আব্দুল হালিম, আব্দুল মাজিদ, আব্দুল মালিক, আছে না নাই এরকম? এসব নাম রাখার সাথে সাথে নামগুলো ডাকতেও হবে সুন্দরভাবে। এখন আমাদের দেশে কি করে, কয়দিন ডাকে আব্দুল মালিক বা আব্দুল খালেক, আব্দুল মাজেদ, এর কিছুদিন পরে আব্দুল শব্দ বাদ দিয়ে দেয়, এরপরে খালি ডাকে খালেক, মালেক, রহিম, সামাদ। আবার কত অঞ্চলে তো এমনও আছে এই নামটাকেও ব্যঙ্গ করে ডাকে, খালেককে, মালেককে, সামাদকে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ নাম নিয়ে ব্যঙ্গ করতে মানা করছে। কারণ নাম নিয়ে কি করতে মানা করছে? ব্যঙ্গ করতে মানা করছে। এজন্য আমরা কারণ নাম নিয়ে ব্যঙ্গ করব না, আর নামও রাখবো সুন্দর। বুজুর্গানে দিন বলেন,
হয়তো সুন্দর একটা নাম রাখার কারণে কিয়ামতে এই কারণে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। মনে করেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকলেন ইয়া ইব্রাহিম, এই ডাক শুনা কিয়ামতের ময়দানে সবাই ছুটে চলে আসছে। আল্লাহ তাআলা হয়তো বলবে, বান্দা আমি আমার খলিল ইব্রাহিমকে ডাকছি, তোমরা কেন আসছো? ওরাও হয়তো বলবে, আল্লাহ আমাদের নামও তো ইব্রাহিম, আপনি তো বলেন নাই খলিল ইব্রাহিম। হয়তো আল্লাহ তাআলা বলবে, বান্দা যাও, আমার খলিলের সাথে তোমার নাম মিল থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দিলাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য বাহানা খুঁজবে, এটাও বাহানা হয়ে যেতে পারে। এজন্য আমরা আমাদের সন্তানদের ডাক নাম ভালো রাখবো। অভ্যাস কি, অনেকের ডাক নাম যেমন তেমন, ভালো নাম আছে লুকায় রাখে। আতিকুর রহমান রনি, শফিকুর রহমান জনি, সামিউল ইসলাম টনি, রনি জনি টনি মনি, ডাক নাম আছে না নাই? এগুলো তো মুসলমানের নামও আছে, হিন্দুরও আছে, বৌদ্ধরও আছে, খ্রিস্টানেরও আছে। আপনি যে মুসলিম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের নাম আছে, নবী রাসূলদের নাম আছে, এত নাম থাকতে ডাক নাম খুঁজে পায় না। এজন্য সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে সন্তান যখন একটু বড় হবে, বলে প্রথম শিক্ষা তাকে দেব কোরআনের শিক্ষা। আবার যখন তার বুলি ফুটবে, বলে তখন আমরা তাকে সর্বপ্রথম তার জবান দিয়া আল্লাহ শব্দটা উচ্চারণ করানোর চেষ্টা করব। এরপরে যখন আর একটু বড় হবে, বলে তাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এই সন্তানকে দিন শেখানোর ব্যবস্থা করা, এটা সন্তানের অন্যতম হক, যেটা সে তার পিতার কাছে পাওনা। এজন্য সন্তানকে দিন শেখানো দরকার আগে। একটা সময় মুসলিম সমাজে অন্যান্য লেখাপড়া যা করে করুক, মুসলিম সমাজে মক্তব ভিত্তিক প্রাইমারি শিক্ষার ব্যবস্থা ছিল। একটা সময় মুসলিম সমাজে প্রাথমিক শিক্ষা মসজিদ ভিত্তিক যে মক্তবগুলো আছে এখান থেকেই তারা শিখতো, এরপরে অন্য শিক্ষার দিকে যাইতো। একটা ছেলে যদি ছোটবেলা থেকে যথাযথভাবে মক্তবে পড়তো, তাহলে তার যেই পরিমাণ ইলম অর্জন করা ফরজ, বলে মক্তব থেকেই ওই পরিমাণ জ্ঞান তার অর্জন হয়ে যেত। সময়ের সাথে সাথে ইসলাম বিদ্বেষীরা চেষ্টা করেছে আমাদের মধ্য থেকে ইসলামকে দূর করে দেওয়ার, দিন দূর করে দেওয়ার। এই উপমহাদেশে কাফেরদের, বিশেষ করে খ্রিস্টানদের বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট আছে, টাকা ব্যয় করে তারা। কেন? বলে মানুষকে ধর্মান্তরিত করার জন্য। তারা অনেক চেষ্টা প্রচেষ্টা করেছে ব্রিটিশ আমল থেকে, কিন্তু যেই পরিমাণ চেষ্টা তারা করছে তারা সফল হতে পারে নাই। এই যে কওমি মাদ্রাসাগুলো, এই যে দেওবন্দ মাদ্রাসা, আপনাদের অঞ্চলে কত মাদ্রাসা, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির পদাচারণা সিলেটের জমিনে বেশি। এজন্য আল্লাহ তাআলা কত বরকত দিয়েছে মাদ্রাসাকে, মাদ্রাসা উলামায়ে কেরামে ভরপুর। এই যে মাদ্রাসাগুলো, দেওবন্দ মাদ্রাসা, ওই ব্রিটিশদের সাথে আমাদের যেই লড়াই, আমাদের যেই জেহাদ, মুসলমানদের মুসলমানিত্ব টিকাতে, ঈমান বাঁচাতে, এই উপমহাদেশে দেওবন্দ মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত না হতো, আল্লাহ না করুক, মনে হয় এদেশে ইসলাম নিয়ে টিকে থাকাই কঠিন ছিল। ঠিক কিনা বলে? দেওবন্দের ইতিহাস, এর প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য আমাদের অজানা বিধায় আমরা বুঝি না। ব্রিটিশদের কেমন ষড়যন্ত্র, ওরা শুধু রাষ্ট্র দখল করতে আসতে তা না, সাথে সাথে এই উপমহাদেশ থেকে ইসলামকে উৎখাত করার যত ষড়যন্ত্র চক্রান্ত, যত কিছু দরকার সব কিছু তারা করছে। এরপরে উপমহাদেশ থেকে চলে গেছে ঠিক, কিন্তু ওদের দোসররা থেকে গেছে। ওরা ইনভেস্ট করতেছে কিন্তু কাজ হয় না। কেন? মুসলমানদের ঈমান কেন কেনা যায় না? খোঁজ নিয়ে দেখলো যে প্রত্যেকটা মুসলমান ফ্যামিলিতে সকাল শুরু হয় কোরআনের তিলাওয়াত দিয়ে। ফজরের নামাজের পরে এদের পাঠ্যপুস্তক কোরআনুল কারীম, সব বাচ্চাগুলো মক্তবে চলে যায়, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত চলে। ওরা চিন্তা করছে এই কোরআনের মজলিস থেকে, মক্তব থেকে বাচ্চাদের বের করতে হবে। আগামী প্রজন্মকে যদি ধ্বংস করতে হয়, কি বাইর করছে? বলে কেজি স্কুল, কিন্ডার গার্ডেন।
এই কিন্ডার গার্ডেন এখন অনেক মোড়ে মোড়ে পাওয়া যায়, কিন্তু এর সূচনা হয়েছিল এনজিওদের মাধ্যমে। সর্বপ্রথম শুধুমাত্র এনজিওদের তত্ত্বাবধানে কেজি স্কুলগুলো পরিচালিত হতো। ওই সময় যারা ক্লাস 1-2 পড়তো প্রাইমারি স্কুলে, এরা যাইতো 10টায়, চলে আসতো 12টায়। আর যারা 3-4-5 পড়তো, বলে এরা যাইতো 12টায়, আসতো 4টায়। সকালবেলায় দীর্ঘ সময় মক্তবে সময় দেওয়া হতো। কিন্তু এই খ্রিস্টানরা কেজি স্কুল চালু করে এই কেজি স্কুলের সময়সূচি নির্ধারণ করলো 6টা থেকে 9টা, সকাল 6টা থেকে 9টা। আর কি দেখাইছে, বলে আপনার বাচ্চা স্কুলে যায় 6 বছর বয়স হইলে, বই পড়ে 2টা, আর আমাদের কাছে যখন আসবে 6টার সময় আসবে, আমরা বই পড়াবো 4টা-5টা। প্রথমে নার্সারি না প্লে, এরপরে নার্সারি, এরপরে কেজি, এরপরে 1। তার মানে 3 বছর বয়স থেকে পাঠায় দিবেন আমাদের কাছে। মা বাবাও দুনিয়া পাওয়ার নেশায় সাবজেক্ট বেশি দেখে, বই বেশি দেখে মক্তব থেকে ছেলেদেরকে ভর্তি করা শুরু করছে কিন্ডার গার্ডেনে। মক্তব শূন্য। ওলামা ইকরাম জাতির কল্যাণের কথা চিন্তা করে, ওনারা চিন্তা করলেন যদি এই গতিতে ইংরেজি শেখার ইচ্ছায়, আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আশায় সন্তানেরা যদি মক্তব ছেড়ে ওই দিকে চলে যায়, এক সময় কোরআন সুন্নাহ তো হারাবে, সাথে সাথে ঈমানও হারাবে। ঠিক কিনা বলে? অনেক দেখবেন অনেকে আমাদের দেওবন্দি উলামা ইকরামের ব্যাপারে সমালোচনা করে, বলে হুজুররা তো কয় ইংরেজি শেখা হারাম। এরকম ফতোয়ার কথা শুনছেন না? যদি কোনো সময় প্রয়োজন হয়, হারাম যদি শেখার কারণ হয়, ফতোয়া তো দিবে হারাম। এই কথাটা যেহেতু জেহেনে আসলে বলে দেই যে কেন এই সময় হারাম ফতোয়া দেওয়া হয়েছিল। এর কারণ আছে। এর কারণটা হলো, ইংরেজরা যখন আসছে এই দেশে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, একের পর এক ওলামা ইকরামকে, মুসলমানদেরকে, নেতৃত্ব স্থানীয় ওলামা ইকরামকে একের পর এক হত্যা করা হয়েছে। আপনারা যদি মনে করেন শামেলির প্রান্তরে শুধুমাত্র ইংরেজরা যুদ্ধ করছে, তা না, ইংরেজদের পক্ষ হয়ে অনেক মুসলমানের বাচ্চারা যুদ্ধে অংশগ্রহণ করছে। আর ওই সময় ইংরেজদের সেনাবাহিনীতে চাকরি পাওয়ার শর্ত ছিল ইংরেজি শেখা, কারণ ওদের ভাষা ইংরেজি। সৈনিক যদি ইংরেজি শিখে তাদেরকে চাকরি দিয়ে দিত। আর মুসলমানের বাচ্চারা এরা কিছু টাকা পয়সার লোভে ইংরেজি শিখে ওই ইংরেজদের সেনাবাহিনীতে ভর্তি হয়ে ওদের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করতে আসতো ময়দানে মুসলমানদের বিরুদ্ধে। এখন বলেন তো, কোন ব্যক্তি যদি, যারা ঈমানের পক্ষে লড়াই করতেছে, ইসলামের পক্ষে লড়াই করতেছে, এদের বিপক্ষে গিয়ে কোন ইমানদার যদি যুদ্ধ করে মুসলমানদের বিরুদ্ধে, বলেন তো তাদের ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে। এজন্য ওই সময়ের উলামা ইকরাম সার্বিক পরিস্থিতি আর অবস্থা খেয়াল করে মুসলমানদের ঈমান বাঁচানোর জন্য ইংরেজি শিক্ষা ওই সময় হারাম বলে ফতোয়া দিয়েছিলেন। কথা কি বুঝতে পারছেন? এখন কি কোনো আলেম বলে ইংরেজি শিখো না? বলে এটা? বলে না। কেন? বলে ওই সময় ঈমান বাঁচানোর দরকার ছিল, ঈমান বাঁচানো ফরজ। ইংরেজি শিখে ইংরেজদের সৈন্য বাহিনীতে ভর্তি হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে ঈমান হারাচ্ছে। এই ঈমান বাঁচানোর তাগিদে ওই সময় ইংরেজি শিক্ষা হারাম ফতোয়া দেওয়া হয়েছিল। তো যাই হোক, আবার এই সময় ইংরেজি শিক্ষার প্রভাব পেয়ে বাচ্চাদেরকে দিয়ে দিল মাদ্রাসার মক্তব বাদ দিয়ে সকালবেলায় কিন্ডার গার্ডেনে। উলামা ইকরাম চিন্তা করলেন মুসলমানদের ঈমান বাঁচানোর দরকার, কি করা যায়? উলামা ইকরাম চিন্তা ভাবনা করে সুন্দর এক পদ্ধতির আবিষ্কার করলেন, নাম দিলেন নুরানি পদ্ধতি। বলে নামেও যেমন নুরানি, কাজেও তেমন নুরানি। একটা ছোট বাচ্চা যদি নুরানি মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, ওই কিন্ডার গার্ডেনে যত কিছু শেখায় তার চাইতে বেশি কিছু তারা শেখে। শুধু তাই না, কিন্ডার গার্ডেনে গেলে হয়তো একটু ইংরেজি বাংলা বেশি শিখবে, কোরআন শিখবে না। কিন্তু নুরানি মাদ্রাসায় বাচ্চা ভর্তি হলে কোরআন শিখবে, হাদিস শিখবে। শুধু তাই না, মুসলমান হওয়ার জন্য যত কিছু দরকার সব কিছু তাকে মাদ্রাসায় শেখানো হয়। উলামা ইকরাম নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আলহামদুলিল্লাহ, নামেও নুরানি, কাজেও নুরানি। প্রভাব কেমন হলো? এমন প্রভাব, বলে প্রাইমারি স্কুলগুলো খালি হয়ে গেছে, সবাই বাচ্চাদের নুরানি মাদ্রাসায় দেয়। কেন?
বলে এইখানে গেলে জাগতিক ইলম অর্জন করে, এখানে গেলে মুসলমান হওয়ার জন্য যেই ইলম দরকার যতটুকু শেখা ফরজ ওইটা শিখে, কোরআন শিখে। শুধু তাই না, একজন ভদ্র আদবওয়ালা সন্তান হিসেবে সে গড়ে ওঠে, ঠিক কিনা বলে? এজন্য বাচ্চাদের এই শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল অভিভাবকের। কিন্তু আমাদের দেশের পরিবেশ এরকম নাই। পৃথিবীর অন্যান্য অনেক দেশে ঘরোয়াভাবে শিক্ষক রেখে দিন শেখায়, কিন্তু আমাদের দেশে সেই পরিবেশ নাই। বলে আমাদের উপরে যেই কাজটা ফরজ ছিল, আমাদের এই মাদ্রাসাগুলো আমাদের ওই দায়িত্ব তারা গ্রহণ করেছে। কিন্তু আফসোস, অনেকে এখনো না বুঝে সন্তানদেরকে দিন শেখায় না। মনে রাখবেন, আপনার সন্তানকে ডাক্তার বানাতে ইচ্ছা হয়, ইঞ্জিনিয়ার বানাতে ইচ্ছা হয়, উকিল বানাতে ইচ্ছা হয়, যা বানাইতে ইচ্ছা হয় আপনি বানান, তবে তার ভিত্তিমূলক শিক্ষাটা যেন দ্বীনি শিক্ষা হয়। কমপক্ষে যতটুকু ইলমে দ্বীন অর্জন ফরজ, এতটুকু শেখার ব্যবস্থা আগে তাকে করেন। এরপরে নুরানি মাদ্রাসায় ক্লাস 3-4 পর্যন্ত পড়ে ও যদি জেনারেল লাইনে চলে যায়, ও যদি ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ারও হয়, আশা করা যায় ও নাস্তিক হবে না, ইসলাম বিদ্বেষী হবে না, ও ডাকাত হবে না, ও রডের বদলে বাঁশ দিবে না, ঠিক কিনা বলে? এজন্য যেই বিল্ডিং এর ভিত্তি যত মজবুত, ওই বিল্ডিং যত উপরে উঠাবে ওটা তত মজবুত থাকবে। এজন্য দ্বীনি শিক্ষা, ইলম, কোরআনের শিক্ষা, এটা হলো আমাদের ভিত্তি। এটা বিহীন দুনিয়া আখিরাতে সফলতা পাওয়া অসম্ভব, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানের অন্যতম হক, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীন শেখাতে হবে। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা প্রাথমিক শিক্ষাগুলো মাদ্রাসায় দিব। এরপরে যদি জেনারেল লাইনে যায় সেটা পরের কথা। এর প্রভাব গত একটা ওয়াকিয়া শোনাই আপনাদের। বাংলাদেশের একটা জেলা মানিকগঞ্জ, একটা প্রাইমারি স্কুল, তার পাশেই একটা নুরানি মাদ্রাসা, খুব নাম করা। স্কুলের মাঠে নুরানি মাদ্রাসার মাহফিল। মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ভাই নুরানি মাদ্রাসা আর স্কুল পাশাপাশি, স্কুলওয়ালাদের সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব নাই? মাহফিল করতে দিল মাঠে। কয় কোনো অসুবিধা নাই। কেন? বলে আমাদের এই প্রাইমারি স্কুলে যে কয়জন শিক্ষক আছে সবগুলার বাচ্চা কাচ্চা আমাদের কাছে পড়ে, ওনারা চাকরি করে ওই জায়গায়, পোলাপান পড়ায় নুরানি মাদ্রাসায়। কেন? বলে ওইখানে শিখলে বাচ্চারা ভদ্র হয়, আদবওয়ালা হয়, এজন্য ওইখানে দিছে। আবার দেখেন, অনেক নুরানি মাদ্রাসায় আছে ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসায় পড়ে, আবার স্কুল থেকে গিয়ে বৃত্তি দেয়। এখন স্কুলের সাথে বৃত্তি দিলে লাভ কি? এই বাচ্চাগুলো যখন স্কুল থেকে গিয়ে পিএসসি দিল, বৃত্তি পরীক্ষা দিল, ওই স্কুলওয়ালারা পরে বলে আমার স্কুল থেকে 50 জন A+ পাইছে। উনি তো ওনার স্কুল নিয়ে গর্ব করে। খোঁজ নিয়ে দেখা যাবে যেই 50 জন A+ পাইছে সবগুলো পাশের নুরানি মাদ্রাসার ছাত্র। এজন্য গত বছর আমরা দেখেছিলাম, ওই যে ইসকন সমর্থিত যেই শিক্ষামন্ত্রী ছিলেন, উনি বলতেছিলেন, ওনার দোসররা বলতেছিলেন যে নুরানি মাদ্রাসার উপরে তদারকি করা দরকার, নজরদারি দেওয়া দরকার। কেন? কয় নুরানি মাদ্রাসায় ছাত্র ভর্তি ভরপুর হয়ে যাচ্ছে আর আমাদের প্রাইমারি স্কুলগুলো খালি হয়ে যাচ্ছে। আরে মিয়া, তোমার প্রাইমারি স্কুলে বিল্ডিং আছে, শিক্ষকদের মোটা অঙ্কের বেতন দাও, আবার কত জায়গায় আছে দুপুরবেলা খাবার দাও, এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও তোমাদের স্কুল খালি কেন? উচিত তো ছিল শিক্ষকদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়া করানো। এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও ওই ভাঙ্গা ঘরের মধ্যে গিয়া পোলাপান বেতন দিয়া মা বাপ ভর্তি করে, আর প্রাইমারি স্কুলে ফ্রি পড়ানো হয়, শিক্ষকদের বেতন দেওয়া হয়, দুপুরে খাবার দেওয়া হয়, এরপরেও কেন বাচ্চারা স্কুল ছেড়ে ওই ভাঙ্গা ঘর মাদ্রাসায় ভর্তি হইতেছে? এর জবাবদিহিতা চাওয়ার দরকার ছিল কাদের কাছে? শিক্ষকদের কাছে। আমাদের এলাকায়, আমাদের এলাকার আশেপাশেও আছে কিছু লোক আছে, বাইরে খুব, ঘরের মধ্যে খুব বীর পুরুষগিরি দেখায়, আর বাইরে এটা কাপুরুষের মতো। এখন বাহিরে একজনের সাথে তার দ্বন্দ্ব লাগছে, মেজাজ খারাপ, তোর দ্বন্দ্ব যার সাথে লাগছে তুই রাগ হবি তার উপরে, ও বাহির থেকে মায়ের খাইয়া আইসা ঘরের মধ্যে আইসা বউ বিটায়। তার মানে বাইরে খাইছে ও মায়ের, ঘরে আইসা পিটায় বউরে। এটা কি বীর পুরুষের কাজ না কাপুরুষের কাজ? কাপুরুষের কাজ। তোর প্রাইমারি স্কুলে এত বাজেট, কেন ছাত্রীরা ওইখানে ভর্তি হচ্ছে না? খোঁজ নে। আমরা বলি কিচ্ছু লাগবে না, এক কাজ করো, ওই শিক্ষকগুলো বাদ দিয়ে
আমাদের নুরানির শিক্ষকগুলোকে দিয়ে দাও, তোমাদের সিলেবাসগুলো বাদ দিয়ে আমাদের সিলেবাস ঢুকায় দাও। যেই প্রাইমারি স্কুলে 2টা বিল্ডিং আছে, চ্যালেঞ্জ দিলাম পরের বছর 4টা বিল্ডিং লাগবে, ঠিক কিনা বলে? ছাত্র জায়গা দিয়ে পারবা না। তার মানে এদেশের মানুষ আলহামদুলিল্লাহ এখন সচেতন। তারা চিন্তা করে চোর হোক, ডাকাত হোক, বাটপার হোক, ও চিন্তা করে আমি যা হইছি, আমার সন্তানকে খারাপ বানানো যাবে না, ওরে আমি নুরানি মাদ্রাসায় দিব, এরপরে আলেম বানাবো। এই জন্য আলহামদুলিল্লাহ দিন যাচ্ছে, এদেশে মাদ্রাসার সংখ্যা বাড়তেছে না কমতেছে? অভিভাবক এখন সচেতন, তারা বুঝে দুনিয়ায় যা হলো হইলো, আখেরাতে বাঁচতে হবে। এজন্য আমাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, সন্তানের যখন 7 বছর বয়স হবে নামাজের জন্য তাকিদ দিতে হবে। 10 বছর বয়স নামাজ না পড়লে প্রহার করতে হবে, সাথে সাথে বিছানাটাও আলাদা করে দিতে হবে। 7 বছর বয়সে নামাজের জন্য তাকিদ। বলেন তো আপনার ছেলেটারে যদি আপনি মাদ্রাসায় দিয়ে দেন, 7 বছরে নামাজের জন্য তাকিদ দেওয়া লাগবে না, বরং 7 বছর বয়সে সন্তানটা পাক্কা নামাজি হয়ে যাবে। অনেক মাদ্রাসায় এখন সিসি ক্যামেরা লাগানো থাকে। একদিন একটা ভিডিও দেখতেছি, হৃদয় শীতল হয়ে যায়। একটা ছোট বাচ্চা, হয়তো রাত 3:30 বাজে বা 3টা বাজে এরকম, ওর প্রস্রাব আসছে। বাচ্চাটা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। এই বাচ্চাটা প্রস্রাব করে বিছানায় ফিরে আসছে। ও কি মনে কইরা আবার গেছে। এইবার যাইয়া ছোট বাচ্চা, 6-7 বছরের বয়স, বেশি হবে না, এবার অজু করে আসছে, গামছা দিয়ে গা হাত পা মুইসা ও নামাজে দাঁড়ায় গেছে। কত ধীর স্থিরতার সাথে 4 রাকাত নামাজ পড়ছে। এরপরে খুব কান্নাকাটি করে দোয়া কইরা আবার বিছানায় শুয়ে পড়ছে। আমি এই দৃশ্যটা দেখলাম। হয়তো মাদ্রাসার মুহতামিম সাহেব এই ভিডিওটা সিসি ক্যামেরা থেকে উনি ছাড়ছেন, যে মানুষ দেখুক যে এই মাদ্রাসার পরিবেশে, দ্বীনি পরিবেশে একটা সন্তানের কি পরিবর্তন হয়। আমরা তো জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত, তাদের সন্তানদের জোর করে পায়ে ধরে নামাজ পড়ানো যায় না, ঠিক কিনা বলেন? অথচ এই ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ার কারণে কি হলো? ও ওইটা তাহাজ্জুদের ফজিলত হয়তো ও শুনছে, ওর উপরে নামাজই ফরজ হয় নাই, কিন্তু ও শুনছে যে গভীর রাতে ওইটা বুজুর্গানের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ দোয়া কবুল করে। হয়তো এই চিন্তা থেকে ও প্রথমে প্রস্রাব করে চইলা আইসা চিন্তা করছে, যেহেতু উঠাই গেছি একটু তাহাজ্জুদ তো পড়া যায়। ওই বাচ্চা যাইয়া ওযু কইরা তাহাজ্জুদ পড়ে দোয়া আল্লাহর কাছে করছে, নিজের জন্য হয়তো করছে, মা বাবার জন্য হয়তো করছে। বলেন তো এই দৃশ্যটা ওই সন্তানের মা বাবা যদি দেখে, এর চাইতে আনন্দ আর প্রশান্তির কোন দৃশ্য কোন মা বাবার জন্য হতে পারে না। এজন্য সন্তানদের দিন শেখানোর দরকার। একটা সন্তান যদি দিনদার হয়, মালদার যদি নাও হয়, বলে এই সন্তান কখনো তার মা বাবাকে বোঝা মনে করবে না। আজকে আমাদের দেশে সময়ের সাথে সাথে বৃদ্ধাশ্রম বাড়তেছে। কয়েকদিন আগে একেবারে প্রত্যন্ত অঞ্চলে গেছি, গাড়ি ঠিক মতো যায় না, ওই জায়গায় গিয়েও দেখি লেখা বৃদ্ধাশ্রম। এই যে দিন যাচ্ছে বৃদ্ধাশ্রম বাড়তেছে, যদি খোঁজ দেন ওই বৃদ্ধাশ্রমে আপনি গিয়ে কোনো হুজুরের মা বাবা পাবেন না। হুজুররা কয় টাকা বেতন পায়, যে কয় টাকাই বেতন পাক, তারা মা বাবাকে বোঝা মনে করে না। পাবেন কাদের? দেখবেন সন্তান ইউরোপে, আমেরিকায়, সুইজারল্যান্ডে, নরওয়েতে কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে 10-12টা বাড়ি আছে। এই রকম অধিকাংশ সন্তানের মা বাবাকে গিয়ে আপনারা বৃদ্ধাশ্রমে পাবেন। এরকম অনেক বাবার সাথে আমার কথা হয়েছে, আফসোস করে আইসা বলে যে আপনি আমার সন্তানের বয়সী, একটা অনুরোধ করি, আমাকে আল্লাহ কোনো কিছুর কমতি দিয়েছিলেন না, আমি আমার জীবনের সর্বস্ব ব্যয় করে আমার 3টা ছেলের মানুষ বানাইছি। মানুষ বানাইছে বলতে কি বুঝছে? বলে একজন আমার ইঞ্জিনিয়ার, আরেকজন ডাক্তার, আরেকজন বড় এক গবেষক, বিদেশে এসে সেটেল। বলে হুজুর আফসোস, যাদের জন্য সব কিছু ব্যয় করলাম, আজকে তাদের ঘরে আমি সবচাইতে বোঝার মতো। আমারে তারা খোঁজখবর নেয় না, খাবারের টাকা দেয় না, ঠিকমতো ওষুধ কিনে দেয় না। তখন আমার বলতে মন চায়, সবকিছুই বানাইছেন কিন্তু মুসলমান বানাইতে পারেন নাই। এ ব্যর্থতা আপনার। এজন্য আমরা যদি বার্ধক্যকালে বৃদ্ধাশ্রমের বাসিন্দা না হতে চাই, সন্তানদের দিন শেখানোর দরকার আছে না নাই? এরপরে সন্তান যখন আর একটু বড় হবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে,
বিবাহ উপযুক্ত হয়ে যাবে, ছেলে হোক আর মেয়ে হোক, উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব হলো অভিভাবকের। মেয়েকে যেমন বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের, অনুরূপ ভাবে ছেলে সন্তানকেও বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। তোমার অধীনস্থ যারা বিবাহ উপযুক্ত আছে, হোক দাস দাসী, বিবাহ উপযুক্ত যারা আছে তাদের বিবাহ দিয়ে দাও। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। ছেলেদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে বাপ চিন্তা করে বিয়া কইরা খাওয়াইবো কি, আর আল্লাহ তাআলা বলেন বিবাহ দিয়া দাও, তারা যদি দরিদ্র হয় তাদের ধনী বানায় দিবে কে? বুজুর্গানে দিন বলেন, যেখানে তো শর্ত আছে। কি শর্ত? বলে বিবাহটা হতে হবে সুন্নাত তরিকায় গুনাহমুক্ত। বিবাহ কিভাবে হবে? সুন্নাত তরিকায় গুনাহমুক্ত। আবার একেবারে বিশাল খরচ করে অপচয় করে বিবাহ দেওয়া যাবে না। সিলেট এবং চট্টগ্রাম এই দুই জেলায়, এই দুই বিভাগে যেমন উলামা ইকরাম বেশি, দিনদার যেমন বেশি, এই দুই বিভাগে বিবাহের ক্ষেত্রে সবচাইতে অপচয় বেশি। রাগ হইতেছেন নাকি? আমি কি মিথ্যা কথা বলছি? এটাই বাস্তব। আমি আগে একজন ড্রাইভার সাহেবের নিয়ে চলতাম মাঝে মধ্যে সিলেটে। উনি গাড়ি চালান, ওনার চুল টুল ভাইগা গেছে। আমি কই ভাই বিয়া করেন না কেন? কই হুজুর বিয়া কেমনে করবো, আমার দুইটা বোন এখনো বিয়া দিতে বাকি। দিয়া দেন, বিয়া দিয়া দেন। কয় না হুজুর, টাকা পয়সা লাগবে তো। বলে কত খরচ হবে? বলে আমার বিবাহে সবচেয়ে কম খরচে যদি বিবাহ দেই, কয় আমার দুই বোন বিবাহ দিতে মিনিমাম 20 লাখ টাকা খরচ হইব। তা আমি তারে বলি, রে ভাই 20 লাখ হইলে আমাকে এলাকায় 25 জনের বিয়া দেওয়া যাবে, আর আপনার দুই বোন বিবাহ দিতে 10 লাখ। আর যারা একটু আধুনিক এরা কত খরচ করে? সিলেট আর চট্টগ্রামে ফাঁকা জায়গায় বিশাল বিশাল আলিশান কমিউনিটি সেন্টার, এক একটা কমিউনিটি সেন্টারে লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে বিবাহ অনুষ্ঠান হইতেছে। কত অপচয় হচ্ছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। যেই বিবাহে খরচ যত কম, ওই বিবাহে বরকত তত বেশি। ঠিক কিনা বলেন? এই আধুনিকতার সাথে পাল্লা দিয়ে আমরা খরচ বাড়াচ্ছি। কোটি কোটি টাকার কাবিনও লেখে, এরপরেও সংসার টিকে না। কিন্তু অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করবেন, 60 বছর ধরে সংসার করতেছে, দাঁত পড়ে গেছে, চামড়া ঘুচায় গেছে, অল্প কয় টাকা দেন মোহর লেখছিল, শোধ কইরা দিছে নগদে, কিন্তু সময়ের সাথে সাথে বয়স বেড়েছে, বৃদ্ধ হয়েছে, দাঁত পড়েছে, কিন্তু ওনাদের মধ্যে মহব্বত ভালোবাসা কমে নাই। ঠিক কিনা বলে? কেন? বলে আল্লাহ তাআলা ওই বিবাহের মধ্যে রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। এজন্য আমাদের অধীনস্থ যারা আছে বিবাহ উপযুক্ত, এদের বিবাহের ব্যবস্থা করা দরকার। পিতা মেয়ের বিবাহের ব্যাপারে যতটা গুরুত্ব দেয়, ছেলের বিবাহের ব্যাপারে ততটা গুরুত্ব দেয় না। অথচ মেয়ের বিবাহ যেমন দেওয়া জরুরি, ছেলেও যদি বিবাহ উপযুক্ত হয়, ছেলের বিবাহের ব্যবস্থাও করা ততটা অভিভাবকের জন্য জরুরি। কিন্তু ছেলের ক্ষেত্রে কি করবে? আমাদের দেশে করে আর কি, অনেকে এরকম, মেয়ে হইছে, যেদিন মেয়ে হয় ওই দিন অথবা কাছাকাছি সময় মেয়ের জন্য 10টা গাছ লাগায়। ফাঁকা জায়গা গাছ লাগাইছে, মেহগুনি গাছ, কাঠের গাছ, লম্বা হয়েছে। 16 বছর, 17 বছর, 18 বছর পর এক একটা গাছ 10 টাকা দিয়ে কিনছিল, এখন দাম এক একটা 1.5 লাখ 2 লাখ টাকা। মেয়ের বিবাহের সময় গাছ 10টা বিক্রি করে 15 লাখ টাকা হয়ে গেছে। এইবার মেয়েরে বলে, তুমি যেই দিন দুনিয়া আসছো এর পরপরই আমি এই 10টা গাছ তোমার জন্য লাগাইছিলাম। চিন্তা করছিলাম মেয়ে আমার বড় হইলে বিবাহ দিতে হবে, যেন কোনো কষ্ট না হয়, এই জন্য 10টা গাছ বেচা এই যে সব বিবাহের খরচ বহন হবে, তোমারে আরো আমি এত এত জিনিস দিয়া দিব, তোমার কোনো টেনশন নাই। কেন? ছেলে যেই দিন জন্ম নিচ্ছে ওই দিন চিন্তা করা গেছিল না, এই পোলার তো বয়স হইলে বিয়া দিতে হইব, ওর লেগে 10টা গাছ লাগাই দিতেন। এবার বিবাহ উপযুক্ত হয়ে গেছে ছেলে, পিতা ছেলেকে ডেকে বলবে, এই 10টা গাছ তোমার জন্য লাগাইছিলাম, এটা বিক্রয় করো 15 লাখ টাকা। এই যে তুমি বিবাহ উপযুক্ত, কারণ তুমি যদি এখন বিবাহ না দেওয়ার কারণে কোনো অন্যায়ের সাথে জড়িত হও,
তাহলে আমাকে ওই গুনার ভাগ নিতে হবে, ওই গুনার বোঝা নিতে হবে। আমি তোমার পাপের বোঝা নিতে চাই না। আমার দায়িত্ব ছিল বিবাহ দেওয়ার, আমি তোমার জন্য টাকার ব্যবস্থা করছি, যে গাছ বেচা তুমি বিয়া করবা, ব্যবসা করবা, ফ্যামিলি চালাইবা, নাও, আমার কোনো জিম্মাদারি নেই। কিন্তু এটা তো করেন না। এটা না করার কারণে তো ছেলেরে ঠকাইতেছেন। এখন ছেলে যদি বিয়া করতে চায়, প্রাপ্তবয়স্ক হইছে, গুনার থেকে বাঁচতে চায়, এবার ফ্যামিলি বলে এত তাড়াতাড়ি কিল্লাই বিয়া করবি, আরো পরে কর, কামকাজ কর, চাকরি বাকরি ধরো, ব্যবসা বাণিজ্য করো। এবার মনে করেন দোকান একটা দিছে আপনাদের চিকনাগুল বাজারে, দোকান টোকান দিয়ে কয় এবার একটু বিয়াটা দিয়ে দেন। কয় তোমারে খাওয়াইলাম 20 বছর, আঙ্গ আগে 5 বছর খাওয়াও, এরপরে বিয়া করে বউরি খাওয়াইও। এরকম বলে কি বলে না? এই ভুক্তভোগী অধিকাংশ বিবাহ উপযুক্ত যুবকেরা। এজন্য বলতেছি, এই যে দেখুন সিলেটে একটা পার্কে ধরা খাইছে না কয়েকজন, কপত কপতি জোড়া জোড়া ধরছে। সিলেটের মানুষ ভালো কাজ করছে, গোটা বাংলাদেশ ছড়ায় গেছে। এটা একেবারে দইরা সুন্দর মতো বিবাহ দিয়ে দিছে, জাগাত বিয়া দিয়ে দিছে, কাজ ঠিক করছে। দেখুন একটা জিনিস চিন্তা করেন, আমরা অবৈধ সম্পর্ক করতেছে, এক্ষেত্রে আমরা কোনো বাধা দেই না, অথচ বিবাহ করার ক্ষেত্রে হাজারো রকমের বাধা। মনে রাখবেন, যখন বিবাহ কঠিন হয়ে যাবে তখন জেনা ব্যভিচার সহজ হয়ে যাবে। এজন্য আমাদের উচিত বিবাহকে সহজ করা। এই যে কি করা হয়েছে, ওনারা দুইজন প্রেম করতে গেছে, তখন লজ্জা লাগে নাই, তখন তো সম্পর্ক হারাম ছিল, ওইটারই তো লজ্জা করার দরকার ছিল। যখন বিবাহ দিয়ে দিছে, সাংবাদিক ছবি তুলতে যায়, মেয়েও চেহারা দেখায় না, ছেলেও চেহারা দেখায় না। কয় এখন ছেলে মুখ ডাকস কেন, এখন তো তোর জন্য এটা বৈধ হয়ে গেছে, এখন তো তোর খুশি হয়ে যাওয়ার কথা। এজন্য এই যে অভিভাবকের সন্তানেরা পাপ করতেছিল, ওই অভিভাবক জানতো না ঠিক, কিন্তু এই সন্তানদের পাপ ওই অভিভাবকের আমল নামায় যোগ হতো কি হতো না। এজন্য মনে রাখতে হবে, আমরা আমাদের সন্তানরা বিবাহ উপযুক্ত হলে বিবাহ দিয়ে দিব। যদি বিবাহ না দেওয়ার কারণে কোনো সন্তান পাপের সাথে জড়িয়ে যায়, ওই পাপের দায় বাবার উপরেও বর্তাবে হবে। আমি মোটা মোটা কয়েকটা হকের কথা বললাম। দেখুন সর্বশেষ কথা, এই দুনিয়ার নিজাম কি বলে, একজন বাবা হলো কৃষক, লিখতেও পারে না নিজের নাম, কিন্তু কষ্ট করে একটা ছেলেকে বড় অফিসার বানাইছে, ঢাকায় চাকরি করে, সরকার তারে গাড়ি দিছে, তাকে একটা ফ্ল্যাট দিছে। বলেন তো, এই বাবা মেহনত করে যখন সন্তানকে জাগতিক লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, ওই সন্তান ঢাকায় চাকরি করে যেই ফ্যাসিলিটি পাইলো, ওই ফ্যাসিলিটি ওই কৃষক বাবা ভোগ করতে পারবে কি পারবে না? পারবে। ছেলের বাসায় যাইতে পারবে, ছেলের গাড়িতে চড়তে পারবে, বরং ছেলে যখন অন্যান্যদের কাছে পরিচয় করায় দিবে আমার বাবা, সবাই সালাম দিবে, সম্মান করবে, নিজের চেয়ার সাইডা দিয়ে বলবে চাচা যান বসেন। অথচ ওই লোক হইল কৃষক, ওনার নিজের যোগ্যতায় ওই জায়গায় যাওয়ার কোনো সুযোগ ছিল না। তাহলে দুনিয়ার লাইনে যদি একটা সন্তানকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন, ওই সন্তানের কারণে আপনি দুনিয়াতে সম্মানিত হন। আবার দেখুন, যদি দুনিয়াতে কারো সন্তান খারাপ হয়, সে যদি অপরাধী হয়, পালায়া আছে কোথায় কেউ জানে না, ওয়ারেন্ট জারি হয়েছে, থানা থেকে বারবার পুলিশ আসে বাড়িতে, বাবা দরজা খুলে কয় সে তো নাই। পুলিশ কয়দিন পরে ওই বাপরে ধইরা নিয়ে জেলখানায় পিটানি লাগায়। তার মানে একটা সন্তান যদি দুনিয়ায় খারাপ হয়, ওই খারাপ সন্তানের কারণে পিতা ভালো হলেও তার উপরে শাস্তি আসে, লজ্জিত হতে হয়, ঠিক কিনা বলেন? আখিরাতের নিজামটাও এরকম। দুনিয়ার হয়তো অনেক বাবা নিজে ভালো আমল করতে পারে নাই, কিন্তু সন্তানকে আলেম বানালো, হাফেজ বানালো, দিন শেখালো। বলে আখিরাতে ওই সন্তানকে যখন আল্লাহ তাআলা সম্মানিত করবে, ওই আলেম হাফেজ সন্তানের জন্য কিয়ামতের দিন তার মাতা পিতাও সম্মানিত হয়ে যাবে। আবার যদি কোনো পিতা অভিভাবক সন্তানের হকগুলো আদায় না করে, আল্লাহ না করুন, ওই সন্তান যদি আখিরাতে জাহান্নামী হয়, আল্লাহ তাআলার কাছে ওই অভিভাবক যত ভালো হোক না কেন, তার জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে দাঁড়ায় যাবে। কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওই অধীনস্থ ব্যক্তিরা তার অভিভাবকের ব্যাপারে আল্লাহর কাছে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। তারা বলবে, রব
আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি, যারা আমাদের অভিভাবক তাদের আনুগত্য আমরা করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, আপনি আমি সন্তানের হক আদায় করি নাই। সন্তান সেদিন বলবে আমার বাবার কারণে আমি পথভ্রষ্ট। ফাআদাল্লুনাস সাবিলা, আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে। এবার আল্লাহর কাছে তারা বলবে রব্বানা আতিহিম দিউফাইনি মিনাল আযাবি ওয়ালআনুহুম লা'নান কাবীরা। সন্তান ওই পিতার ব্যাপারে বলবে রব আপনি তার আযাব দ্বিগুণ করে দেন, খাস লানত বর্ষণ করেন। কে বলবে? বলে আপনি আমি যেই সন্তানের হক আদায় করি নাই ওই সন্তান কিয়ামতের দিন বলবে। তাহলে দেখুন দুনিয়ায় যেমন একজন বদকার সন্তানের জন্য নেককার পিতার লজ্জিত হতে হয়, কিয়ামতের দিনও বদকার সন্তান যদি তার হক আদায় না করে থাকে, আপনি এই পর্যন্ত হকগুলো আদায় করছেন, এরপরে সে লাইনচ্যুত, এ দায়ভার আপনার নয়। কিন্তু তার হকগুলো যদি আদায় না করার কারণে ও যদি কিয়ামতে জাহান্নামী হয়, আমি আপনি যদি নেককারও হই, ওর কারণে কিয়ামতে আমাকে আপনাকে লাঞ্ছিত হতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, যেই অভিভাবক তার সন্তানদের হকগুলো যথাযথভাবে আদায় করে, ওই অভিভাবক বার্ধক্যকালে সন্তানের বোঝা হয় না। ওই অভিভাবক সন্তানদের কাছে, দুনিয়ায় সন্তানদের কাছে অবহেলিত হয় না, বরং কি হয় আখিরাতে ওই অভিভাবক যদি তার আমলে ত্রুটি বিচ্যুতিও থাকে, সন্তানের কারণে আখিরাতের ময়দানে ওই পিতামাতা আরো সম্মানিত হয়। ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা যদি আমাদের অধীনস্থ সন্তানদের হকগুলো আদায় করি, বার্ধক্যকালে টেনশন আছে? ও টেনশন তো নাই। বরং একটা সন্তান যদি হাফেজ থাকে, আলেম থাকে, ওর কারণে ওর মা বাবাও আখিরাতে সম্মানিত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা সন্তানদের ব্যাপারে যেই কয়েকটা হক নিয়ে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে হকগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।